নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের রীতা ভরি চক্রবর্তীর সম্বন্ধে বলবো, যিনি হলেন তোমাদের খুবই পরিচিত একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি 26শে জুন 1992 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন উৎপলেন্দু চক্রবর্তী এবং মাতা হলেন শতরূপা সান্যাল। তিনি কলকাতাতেই বড় হয়ে ওঠেন এবং তিনি মডেলিং ও টেলিভিশনে অভিনয় শুরু করেন 15 বছর বয়স থেকে। তিনি তার বিদ্যালয় জীবন শেষ করেন হরিয়ানা বিদ্যা মন্দির থেকে এবং তিনি ইতিহাস ও বাংলাতে প্রথম স্থান অধিকার করেন পুরো ভারতবর্ষের মধ্যে আইএসসি পরীক্ষাতে 2011 সালে। তিনি 2014 সালে ইতিহাসে স্নাতক অর্জন করেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তার এবং তার মায়ের একটি এনজিও আছে যেটির নাম হলো স্কুড। এই এনজিওটি প্রধানত মহিলাদের জন্য। তিনি হলেন ডগ ওনার্স এবং লাভার্স অ্যাসোসিয়েশন এবং আইডিয়াল স্কুল ফর দ্য ডিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তিনি অনেকগুলি ম্যাগাজিনের ব্র্যান্ড ফেস হিসেবে পরিচিত, সেগুলি হল চন্দনী পলস, রূপায়ণ জুয়েলার্স, স্যানাস, সানরাইজ মাসালা, সিদ্ধা, পিসিও ক্লাব, পরিধান, এনকোর ইলেকট্রনিক্স, রিমি নায়ক ইন্ডিয়া, অনন্যা এবং পিনকন ইত্যাদি। তিনি যেসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে তবুও বসন্ত, চতুষ্কোণ, ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা, বাওয়াল, অন্য অপালা, বারুদ, কলকাতায় কলম্বাস এবং আসছে তোমার সঙ্গে প্রাণের খেলা। তিনি যেই ধারাবাহিকে অভিনয় করেছেন সেগুলি হল অগবধূ সুন্দরী এবং চোখের তারা তুই। তিনি যেই পুরস্কারগুলি পেয়েছেন সেগুলি হল 2010 সালে স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড, 2010 সালে প্রতিদিন টেলি সম্মান এবং 2014 সালে উত্তম কুমার কলা রত্না অ্যাওয়ার্ড। রীতা ভরি চক্রবর্তী অনেক চলচ্চিত্রতে ও অনেক ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করছি উনি ভবিষ্যতেই এইভাবেই অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।